ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا وعلى الله فليتوكل المؤمنون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইংরেজি বছরের 2026 সাল, এটার যে রমজানুল মোবারক, এটা শেষ করলাম আজকে ঈদ উল ফিতরের মাধ্যমে। তো আমরা সবাই অবগত রয়েছি, ঈদ উল ফিতর এটা হলো রমজান মাসের শেষ যেটা চূড়ান্ত বিষয়, সেই দিন, সেই দিবস, সেই ক্ষণ। আমরা জানি, যারা অধ্যয়ন করি তারা অবগত রয়েছি, এই রমজান মাস ঘটনাবহুল রমজান। আমরা অবগত হয়েছি ইসলামের যতগুলো চূড়ান্ত পর্যায় ছিল প্রায় সবগুলোই এই রমজানের রোজা কেন্দ্রিক। তার ভিতর প্রথম যে পয়েন্ট সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে 313 জন সঙ্গী সাথী নিয়ে, মুজাহিদকে নিয়ে, অপরদিকে মুশরিকরা 1000-এর অধিক ছিল, তাদের বিপক্ষে কি হয়েছে? বিজয় লাভ করেছেন। তার আগে 17 রমজানের আগে আমরা আরও বলতে পারি 7 রমজান, তখন কিন্তু এই বদর যুদ্ধ সংগঠিত হওয়ার আগেও একটি ছোট্ট যুদ্ধ হয়েছিল, বা একটা আমরা বলি যে সারিয়া হয়েছিল, আরবিতে বলা হয়। তো সেটাও রমজানে ছিল। ঠিক আবার চলে আসেন 17 রমজান পরে আরও 20 রমজান, 19 রমজান এবং 26 রমজান। এগুলো ইসলাম বিজয়ের সবচেয়ে, যেটাকে বলি আমরা টার্নিং পয়েন্ট, সবচেয়ে বড় যেগুলো যুদ্ধ, যেগুলোতে বিজয় না হলে মনে হতো যেন যে আসলে ইসলাম দুনিয়াতে টিকবে না। আর আমরা এটার প্রমাণ পাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে যখন বদর প্রান্তে উপনীত হন, তখন আসলে এখন সদ্য মুমিন যারা ছিল তাদের কিন্তু ঈমান অনেকটাই হালকা ছিল, যে তারা এরকম অনেকেই সন্দেহ পোষণ করছিল যে আজকে আমরা এই বিশাল বাহিনী, যে বাহিনী 1000-এর ঊর্ধ্বে, মানে প্রায় 3 গুণের বেশি, তাদের বিপক্ষে আমাদের জয় এটা হতে পারে না, কেমন করে হবে? তারা যখন, আমরা বলি ইংরেজিতে হুপলেস হচ্ছিল, নিরাশা হয়ে যাচ্ছিল তাদের, যে এটা হবে না, তখন কিছু কিছু সাহাবী পরামর্শ দেয়, বিশেষ করে আবু বকর বা আরও অন্য সাহাবীর কথা আসছে, যে তারা বলেন, আল্লাহর নবী, মানে তারা একটু হুপলেস, যেটা বলি আমরা, যে কি করে এটা সম্ভব? তখন আল্লাহর নবী বলে সিজদায় পড়ে গেলেন, সালাত আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আর বলছেন, আল্লাহ, আজকের বিজয় যদি আমরা ছিনিয়ে নিতে না পারি, তাহলে তোমার জন্য তোমার নাম উচ্চারণ করার মতো, তোমার একত্ববাদ ঘোষণা করার মতো দুনিয়াতে কেউ থাকবে না। এভাবে দোয়া করছিলেন। ইতিমধ্যেই তাবুর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে বলছেন, ঠিক আছে আল্লাহর নবী, আর দোয়া করতে হবে না, যথেষ্ট হয়েছে, আর বলেন না। তাহলে বোঝা গেল যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দান যখন শুরু হলো, তখন তো আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম, সেটা হলো এই বদর যুদ্ধে দেখেন, এখানে নাম ধরে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আবু জেহেল মরবে, এখানে সাইবা মরবে, এখানে অমুক কাফের মরে যাবে, তার এখানে গর্দান কাটা হবে। এইভাবে দেখা গেল সাহাবীরা বলেন, আমরা পরে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তো যুদ্ধ করতে কারাই আসছিল? নিজের আত্মীয় স্বজন, কারু মামা, কারু চাচা, কারু বাপ, কারু ভাই, এইভাবে কারু পুত্র, এইভাবে পরস্পর দেখা গেল ওই যে কাফের যারা ছিল, কুরাইশ বংশের যারা ছিল লিডার, তারাই চলে আসছেন এখানে যুদ্ধ করতে। এক পর্যায়ে কি হয়ে গেল? বিজয় কিন্তু মুসলমানদের হয়ে গেল। এটা এক কারণ হলো এই যে মুসলমানরা তখন রমজানের রোজা পালন করতেছিলেন। তাহলে বোঝা গেল যে রমজানের রোজার ফজিলত একত যেমন আছে, সওয়াবের দিক দিয়ে জিকির আজকার করলে আল্লাহর দরবারে গৃহীত হবে, ঠিক এই রমজানের রোজা রেখে যুদ্ধের ময়দান কাঁপানের মতো পরিস্থিতি হয়েছিল যুগে যুগে। তাহলে আমরা আরও যদি ইতিহাস অধ্যয়ন করি তাহলে বুঝতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস এক সম্পর্কেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা লাগেন, সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাসকে, এই সাদ বিন আবি ওয়াক্কাস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রথম পর্যায়ে দাওয়াত শুরু করেন, তখন যত বাধা আসে, আল্লাহ রাসূলের নির্যাতন, যত প্রকারের নির্যাতন হয়েছে, আপনারা সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন প্রচার করছিলেন, তখন প্রথম পর্যায়ে তাকে খাদিজা সেভ করেছে। খাদিজা খুবই বড় বংশের লোক ছিলেন, তাই না? খাদিজা সবচেয়ে সে সময়ে আরবের যত বড় বড় ব্যবসায়ী ছিল, মহিলাদের মধ্যে প্রধান বড় ব্যবসায়ী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আপনারা সবাই জানেন তার এত বড় ব্যবসা ছিল। তো এই খাদিজার যেমন বংশ ছিল তেমন গৌরব ছিল, এবং খাদিজাও তেমন রূপবতী গুণবতী লোক ছিলেন। বলা হয় যে সেই সময়কার যত ওই আরবের যত গুণবতী মহিলা ছিলেন, তার ভেতর অন্যতম খাদিজা ছিলেন। যেমন ছিলেন ধনী, তেমন ছিলেন গুণবতী, সত্যবাদিতা, যত প্রকার গুণ থাকা দরকার একটা মহিলার ভিতরে, সবগুলোই খাদিজার ভিতর ছিল। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, কখন থেকে শুরু সেটা আমরা সবাই জানি। এই রমজানুল মোবারক, এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। যখন কোরআনের যে স্পিরিট, কোরআনের যে দাওয়াত, এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা শুরু করে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই যথাযথ যেভাবে যেটা এসেছে সেইভাবেই সেটাই সমাজে প্রচার করেছেন। কিন্তু আমরা হয়তো বলতে পারি, অনেক সময় বলি না যে আসলে তো সমাজ এই কথা বলতে এখন বলা যাবে না এই সময়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওইভাবে বলতে পারতেন? আল্লাহর কাছ থেকে যা নির্দেশনা আসছে সেটাই বলতেই হবে। সেটা সমাজের বিপরীত হোক, পক্ষে হোক আর বিপক্ষে হোক, এটা দেখার বিষয় নয়। সেটা নির্যাতনা আসুক আর না আসুক, এটা দেখার বিষয় নয়। বাস্তব পরীক্ষিত, যেটা বলতেই হবে। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে ওহী, যে কি এই যে লাত মানাত উজ্জা হবল, যেগুলো এই কাবা শরীফ যেটা ঘর, এই বাইতুল্লাহর ভিতর 360-এর অধিক মূর্তি উঠেছিল এক সময়। কার মূর্তি? বলে কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইলের, ইসহাকের, ইয়াকুবের, লাত মানাত হবল, আরো বড় বড় দেবদেবী, মারিয়ম ইত্যাদি ইত্যাদি, যারা আগের ভালো মানের ছিল তাদের মূর্তি। যেমন আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায় না শেখ মুজিবের মূর্তি, কেউ কেউ এখন জিয়াউর রহমানের মূর্তি বানাইবো, আরো আগে অনেক মূর্তি রয়েছে। আরো সে ওই বলে হয় 71-এর, এটা কি বলে, এটা হলো বলে 52-এর ভাষা শহীদদের মূর্তি, এটা 71-এর যারা মুক্তিযোদ্ধা তাদের মূর্তি, আবার 24-এর মূর্তি আছে না বিভিন্ন জায়গায়। ঠিক এইভাবে করতে করতে কাবা শরীফের এই ঘরের ভিতরে 360-টির অধিক মূর্তি ছিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে, সেটা কি, যে এই মূর্তি একটাও রাখা যাবে না। এখন চাইলে আমাদের মতো যদি বুদ্ধিমান আল্লাহর নবী হতো, তাহলে বলতো যে এই কথা এখন বলবো না আল্লাহ, তাই বলতো। কিন্তু তাই কি বলছেন? যখনই নির্দেশনা আসছে সাথে সাথে বলেছেন। ওই যে আমরা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয়, সব চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচাদের ভিতরে বেশি ভালোবাসতেন আবু লাহাব। কে বেশি ভালোবাসতেন? আবু লাহাব। বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয়, তখন আবু লাহাবের বিশাল বড় উটের বাতান ছিল। উট, অনেকগুলো উট ছিল, দুম্বার বাতান ছিল,
অনেক দুম্বা ছিল। তখন যখন শোনে যে আমার ভাতিজা জন্মগ্রহণ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম যখন হয় তখন মনে হয় যেন আকাশের চাঁদ আমেনার কোলে চলে আসছে। যখন শুনতে পেলেন, যখনই দেখলেন, তখনই আবু লাহাব বলা শুরু করলো যে আমার উটের বাতানে যত উট আছে আর যত দুম্বা আছে, যার যা খুশি জব করে খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবাসতো। কিন্তু এই আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিল, ইনি তার চাচী ছিলেন। সেই উম্মে জামিল খুবই সুন্দর ছিল, আর আবু লাহাবও খুবই সুন্দর লোক ছিলেন, দেখতে শুনতে খুব সুন্দর, একেবারে সাদা, যেটা আমরা বলি যে টকটকা সাদা, যেটা ওই পোল্ট্রি মার্কা সাদা না, তাই না, টকটকা যেটা সাদা, একেবারে মনে হয় টকা দিলে রক্ত বের হয়ে যাবে, এই রকম সুন্দর মানুষ ছিলেন। এবং উম্মে জামিল তার স্ত্রী সুন্দর মানুষ ছিলেন। কিন্তু আবার আর একটা রেওয়ায়েতে আসছে যে আল্লাহর নবীর দুই কন্যাকে আবু জেহেলের ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আবার আবু জেহেল কি বলে, ওই আবু লাহাবের বাসা আর আল্লাহর নবীর বাসা পাশাপাশি ছিল। তো প্রতিনিয়ত কি করতেন, যখন ওহির দাওয়াত শুরু হলো, যখন আল্লাহর নবী এইভাবে দাওয়াত শুরু করলেন, তখন কিন্তু ওই সকালবেলা কি করেছেন আল্লাহর নবী, এক বড় উঁচু পাহাড়ের উপর উঠে বলছেন, ইয়া কুরাইশ, হে কুরাইশে যারা লিডার আছো, হে কুরাইশ বংশের লোক, শোনো আমার বংশের লোক, আমি তোমাদেরকে যদি বলি আমার নাম তো সারা আরবে আমি বিশ্ব বিশ্বাসী। আলামিন বলে না, কেউ যত প্রকার আমানত সব আমার কাছে রেখে যায়। এখন যদি আমি বলি, এই সবাইকে দেখছেন, ইয়া সবাহ, হে কুরাইশরা, সকালবেলা সবাই চলে আসছে। আরবের তখন নীতি ছিল, এখন যেমন আমরা মাইকে কথা বলি, তখন তারা উঁচু জায়গাতে পাহাড়ের উপর বা উঁচু টিলার উপর উঠে দাঁড়াতেন, জোরে একটা চিৎকার মারতেন, তখন সবাই হাজির হয়ে যেত। ঠিক আল্লাহর নবী যখন চিৎকার মারছেন, সবাই তার কণ্ঠস্বর যখন শুনতে পাচ্ছে যে এটা আলামিন ডাকছে, তখন আসলে তারা মনে করছে যে এটা নিশ্চিত একটা সত্য কথা হবে, অবশ্যই নির্ভুল কথা হবে, এবং সে সমাজের নির্দেশনা দিবে। তো সবাই যখন হাজির হয়ে গেছে, সেই বৈঠকে তার চাচাও আছে। তেমন বললো, শোনো, আমি যদি বলি যে এই পাহাড়ের পাদদেশে অপোজিটে এই লুকায়িত একদল বাহিনী রয়েছে, যারা এই কুরাইশদেরকে নাস্তে নাবুদ করার জন্য একেবারে খোলা তরবারি নিয়ে প্রস্তুত আছে, তাহলে কি তোমরা আমার বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে, কি বলো, তোমাকে বিশ্বাস করবো না? মানে এই 40 বছর হলে তোমার কথা শুনতেছি, ছোটবেলা থেকে দেখতেছি, তোমাকে অবশ্যই বিশ্বাস করি আমরা, খালি বলো কোথায় আছে সেই বাহিনী, আর আমরাও ঝাঁপিয়ে উঠবো ইনশাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের মোড় ঘুরিয়ে বললেন, শোনো, বিষয়টা হলো এইরকম, আজ আমরা যারা এক আল্লাহর পূজা বাদ দিয়ে, তার ইবাদত বাদ দিয়ে বিভিন্ন লাত মানাত হবল একেবারে 360-এর অধিক মূর্তিদের পূজা করছি, এই কাবা গৃহে ঢুকাইছি, আসলে এগুলো ঠিক না, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। তখন সঙ্গে সঙ্গে আবু লাহাব এবং আরও যারা লিডার ছিল সবাই বলল, তাব্বান লাকাল লিহাজা, ধ্বংস হও তুমি, এই জন্য আমাদেরকে ডাকছো। আমার বাপ দাদা কতগুলো পুজো করছে, আমার পূর্বপুরুষ থেকে এই পুজো চলে আসছে, আর আমরা করছি, আর তুমি বলছো এক আল্লাহ, 360টার অধিকে আমি দেবদেবী পুজো করে আমরা কুল পাই না। তাদের একজনকে সকালের প্রভু, একজন বিকালের প্রভু, একজন দেবতা সকাল সেভ করে, আরেকজন দেবতা বিকাল সেভ করে, আরেকজন দেবতাকে রাখছে আমাদের জীবিকার জন্য, এক এক দেবতাকে রাখছে বিয়ে শাদীর জন্য, এক এক দেবতাকে রাখা হয়েছে আমাদের বিপদ যাতে না আসে, এক এক দেবতা এক এক ধরনের আমাদেরকে প্রোটেকশন দেয়, সেভ করে, আর এক আল্লাহ কি করতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন ঘোষণা করলেন, সবাই বিপরীত দিকে চলে গেল, এবং বলা হয়েছে যে সর্বপ্রথম কঠিনভাবে প্রতিবাদ করেছিলেন আবু লাহাব। তখন নাজিল হয়ে গেল সূরা লাহাব। আমরা পড়ি সবাই, কি যেন সূরা লাহাব বলেন তো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা আবু লাহাব, তার নামেই এই সূরা নাজিল হয়ে গেছে। ইনি যেরকম রসুলের বিপরীতে অবস্থান করতেন, ঠিক তার স্ত্রী আরো কঠিন। শেষে কি হয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে তালাক দেওয়া হলো, এবং যত প্রকার অত্যাচার সব করা হয়েছে। প্রতিবেশী, আপনার বাসা যখন কাছের বাসা থাকে তখন কিছু করা লাগবে না, খালি প্রতিদিন ভাত বা খাওয়া দাওয়ার আটে পানিগুলো ফেলে দিলেই তো অসহ্য। ঠিক এরকম সবচেয়ে ছোট অত্যাচার এটা, এর চেয়ে আরো বড় বড় যত অত্যাচার কিছু না। প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে খুবই সমস্যা, বুঝতে পারছেন? কিচ্ছু করা লাগতেছে না, খালি দেখা গেল প্রতিদিন খালি তরকারি কাটা জঙ্গলগুলো ওই আপনার রাস্তার পাশে রাখে, এর চেয়ে বিরক্ত নাই। ঠিক যত প্রকার অত্যাচার ছিল ঠিক এগুলো করেছেন। শেষ পর্যন্ত বলা হয়েছে যে এই মক্কা ছেড়ে মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়ি জমাইছেন, সবচেয়ে যারা খুবই
অত্যাচার, অনাচার, নির্যাতন যারা বেশি করেছিল তারাই ছিল নিজের বংশের লোক। সহ্য না করতে পারে, ধৈর্য না ধরতে পারে, মহান রব্বুল ইজ্জাতের হুকুম মোতাবেক এই সুদূর মক্কা ছেড়ে একেবারে মদিনায় চলে গেলেন আল্লাহর নবী। যাই হোক, এই কথা যেগুলো আমরা বলছি সেটা হলো ইসলামের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করেছিলেন। আজ আমরা ঈদ উল ফিতরের সালাত আদায় করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পর্যায়ে কিন্তু এত ভালো সুন্দর করে ঈদ উদযাপন করতে পারেন নাই। ঠিক আপনাকে বলি, আপনিও আর আমরাও যদি উচ্ছেদ হয়ে যায়, আমাদের বাসা বাড়িতে থাকতে না পারি, অনেকেই আমাদের দেশেতেও জেল জুলুমের যারা শিকার হয়েছিলেন তারা বলতে পারবেন যে আসলে অত্যাচারিত হলে কীরকম পরিস্থিতি হয়। ঠিক নিজের পরিবারের সাথে ঈদ করা যায় না, আনন্দ ভাগাভাগি করা যায় না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই হয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মক্কা ছেড়ে সুদূর মদিনায় চলে গেলেন, আবার দেখেন ওই রমজানের ভিতরেই দশম হিজরি, তাই না, আমরা বলি অষ্টম হিজরি, দশম হিজরি, এগুলো আবার ব্যাক করে মক্কা বিজয়ের জন্য আবার চলে আসলেন। মক্কা বিজয় যখন হয়ে যায়, এর আগে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন এই মক্কার সবচেয়ে ডাকু মাস্তান ছিলেন, সবাইকে পিটাইতো এইরকম লোক। এক নাম্বার হলো ওমর ইবনুল খাত্তাব। কে? ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার আগে ঘটনা আপনারা সবাই জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু জেহেল নিয়ে বৈঠক হয়েছে। আবু জেহেল বলছে, শোনো, এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, যাকে সমাজ গণেই না আমরা, এই আবার বলে জ্ঞানের কথা বলে, বড় বড় কথা বলে, বলে আমাদের দেবদেবীর পূজা করা যাবে না, কত সুন্দর করে আমরা রাখছি। তাহলে আজকে এই বৈঠকে আবু জেহেল পরামর্শ করলো, শোনো, সবচেয়ে মাস্তান পোলাবানদেরকে ডাকছে, ডাকার পরে বলছে, শোনো, এই মোহাম্মদের মাথা কাটতে পারবো কে? তখন ওমরের মানে খাত্তাবের পুত্র ওমর বললো, আমি পারবো, কোনো সমস্যা নেই। তো বলে, তোমারই দরকার, এইরকম লোকই আমি খুঁজছি। বলা হয়েছে যে সিরাতে ইবনে হিশাম সহ আমরা ইবনে খালদুন অথবা আমরা আল বিদায়া ওয়ান নিহায়া যদি অধ্যয়ন করি, সেখানে দেখা যায় উমর বলে, ঠিক আছে আমি যাইতেছি, কোনো বাধা কিছু বাদ দিয়ে, রাগ ঢাক কিছু সব কিছু বাদ দিয়ে, কোনো আবেগ বাদ দিয়ে, বলে ডাইরেক্ট তরবারি খুলে নিয়ে যাব, ওই লুকা এলাকায় চুরি চোরাগপ্তা হত্যা আমি করবো না, আমি উমর যাব। তা বলে, যাও গা। যাইতে পথে মধ্যে সে শোনে যে তার বোন জামাই বোন ইসলাম গ্রহণ করেছে। ওইখানে উমরের স্পিড কমে যায়, সেখানে মারধর করতে করতে আবার চলে যান। যাওয়ার পরে এইদিকে গত রাতেই আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, তোমার এই দিনকে বিজয় করতে হলে কিছু দাপটে লোক লাগবে, মাস্তানি লোক লাগবে, যাদের কথায় সমাজ উঠবে বসবে। তাহলে আমি দুইজনের, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ, এক হলো আবু জেহেল আর একটা ওমর, এই দুইজনের মধ্যে তুমি একজনকে ইসলামমুখী করে দাও। দোয়া কিন্তু আগে হয়ে গেছে, এইদিকে সেই দোয়া তো আল্লাহর দরবারে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আর উমর আসতেছে কি? আল্লাহ নবীর মাথা কাটতে চলে আসছেন। আবু জেহেল বললো যে আজকে এক কাজের কাজ হয়েছে, এতদিন আমরা বুঝতে পারিনি যে কার সাথে কাকে লাগাতে হবে, কিন্তু চলে আসলেন। উমর যখন খোলা তরবারি নিয়ে চলে আসছেন, সঙ্গে সঙ্গে এখানে ইতিহাসে যেটা বলা হয়েছে সেটা, আল্লাহ নবী উমরকে দেখেই সাহাবীরা দাঁড়িয়ে গেছে যে এর ধরো, এ তোর ক্ষতি করতে আসছে। তখন সাহাবীরা যখন দাঁড়িয়ে গেছে, তখন আল্লাহ নবী বলে, থামো, ওকে আসতে দাও। তখন আল্লাহ নবী সাথে সাথে একটা জোরে একটা হুঙ্কার মারলেন, ওমর, আর কত দেরি সত্য গ্রহণ করতে। এই সাউন্ডটা যখন তার বুকের ভিতরে একটা ধাক্কা দিয়েছে, সঙ্গে সঙ্গে ওমর দেখা যায় কিসের তরবারি এগুলো ফেলে দিয়ে আস্তে করে সামনে চলে আসলেন। কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর তরবারি রেখে এখন তরবারি নিয়ে কইছে এখন পেছনের দিকে, আগে সামনের দিকে আসলো আল্লাহ নবীর মাথা কাটার জন্য। এখন আবু জেহেল বলে, যাক, আজকে কাজ হয়ে গেছে। উমরের আশা থেকে ও মানে টাটা বাই বাই দিচ্ছে, বলে টাটা বাই বাই রাখো, এখন আজকে থেকে বলছি যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ যে কথা বলে এটাই প্রচারিত হবে। আগে সে গোপনে গোপনে বলছে, আজ থেকে উমর ইসলাম গ্রহণ করছে, কোনো গোপন কথা না, আজ থেকে প্রকাশ্য হবে। আর আবু জেহেল, শোনো, তুমি আবুল হাকাম, তুমি জ্ঞানীর পিতা হতে পারো, মনে রাখো, আজ থেকে উমর মুহাম্মাদের দলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইসলাম গ্রহণ করলো উমর, সবচেয়ে বড় মাস্তান, তাই না, দুর্ধর্ষ লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর এমন লোক
বানি আদমের ভিতরে এমন ব্যক্তিত্ব ওমর, নবী রাসূল ব্যতীত যেই ব্যক্তিকে দেখলে শয়তান মিস্টার ইবলিস আর এক রাস্তায় চলে যায়। ওমর যে রাস্তায়, শয়তান কোন রাস্তায় যায়? আর এক রাস্তায়। এই হলো ওমর, কঠিন লোক। ইনি ইসলাম যখন গ্রহণ করলেন, ইসলামের প্রচার আরো দুর্দান্ত গতিতে চলতে থাকলো আশেপাশে। এইভাবে দেখতে দেখতে এদিকে সবচেয়ে সেই কুরাইশদের যারা কূটনীতিবিদ ছিলেন, তাদের ভিতর শ্রেষ্ঠ একজন ছিলেন আমর ইবনুল আস, আর একজন ছিল সাদ বিন আবি ওয়াক্কাস, আর তারপরে খালিদ বিন ওয়ালিদ, আর এক বীর যোদ্ধা। সেও আবার দেখা গেল যে তিনি একেবারে বলা হয় তাকে যে বদরের যুদ্ধে মুসলমানদের যখন বিজয় হয়ে যায়, তখন কিন্তু আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন নাই, খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন নাই, মানে বড় বড় যারা আরো বিপরীতে ছিলেন তারা ইসলাম গ্রহণ করেন নাই। এবার উহুদের যুদ্ধ যখন শুরু হয়, তখন খালিদ বিন ওয়ালিদ সে আর এক মাস্তান, আর এক যোদ্ধা, সে আর এক তরবারি চালক। সে বলল, কি করে হয় এটা? আমি ওয়ালিদের পুত্র বলছি, এটা কখনো মেনে নেওয়া যায় না যে এক এতিম পোলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, সে কি করে মাত্র 313 জন নিয়ে আর আমাদের লিডার 1000-এর উপরে, তাদেরকে নাস্তে নাবুদ করলে মেনে নেওয়া যায় না। আমি খালিদ বিন ওয়ালিদ বেঁচে থাকতে এটা কখনো সম্ভব নয়। তো বলে, এই মুসলমানরা শুনে রাখো, তোমরা তো আমাদের এলাকা ছাড়ছো, তোমাদেরকে যেরকম এলাকা ছাড়া করেছি, এরপরে তোমাদেরকে দুনিয়া ছাড়া করে দেব। এই ঘোষণা দিয়ে খালিদ বিন ওয়ালিদ বলে, সামনে কি আসছে? উহুদের প্রান্তর, দেখা হবে সেখানে। ঠিক সে যে আমরা বলে থাকি উহুদের যুদ্ধে যারা আলোচনা করি, তারা আমরা জানি উহুদের বিজয় মুসলমানদের প্রথমে হয়েছিল, পরে কিন্তু আবার কাফেরদের বিজয় হয়েছে। কারণটা কি? একটা কারণ হলো, এখানে বিভিন্ন তাত্ত্বিক আলোচনা আছে। এক নম্বর কথা হলো, খালিদ বিন ওয়ালিদ ইনি যে খুবই ভালো যোদ্ধা ছিলেন, এটাও আল্লাহ প্রমাণ করেছেন, এবং তাকে পরে আবার লাগবে কাজে, সেইভাবেই আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখেন শেষে কি হলো? খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমানদের পক্ষে এই উহুদের যুদ্ধে চলে যাচ্ছিল, তখন খালিদ বিন ওয়ালিদ বিশাল, মানে তরবারি যেরকম চালাতেন সেইভাবে বুদ্ধিও পালতেন। পরে খালিদ বিন ওয়ালিদ বলেন, এই আমার কুরাইশের লোকেরা, তোমরা এই পাশে গিরিপথ দিয়ে, এই উহুদের পাহাড়ের ছোট একটা পথ আছে, এই পথ দিয়ে যদি যাও, তাহলে মুসলমানদের পেছনে ধাওয়া করে ওদেরকে একেবারে মানে বিচ্ছিন্ন করা যাবে, তাদেরকে হত্যা করা যাবে, তাদের উপর বিজয় লাভ করা যাবে। ইনি কি করলেন? ছোট্ট একটা দল নিয়ে ওই গিরিপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এখানে 10-12 জন সাহাবীকে রাখছিলেন, তোমরা এখানে পাহারা দিবে। যখন বিজয় হয়ে গেছে, মনে করছে বিজয় হয়ে গেছে, সবাই এগুলো গনিমত মাল কুরন শুরু করছে। কেউ তরবারি, কেউ ঘোড়া নিতেছে, বিভিন্ন জিনিসপত্র, এই 10-12 জন এরাও চলে গেছে। এই দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ ঢুকে আবার শুরু করছে পিছন দিয়ে মুসলমানদের মারা। এইভাবে মারতে মারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক কি হয়ে গেছে? শাহাদাত, মানে দুটা দাঁত ভেঙে গেল। তো সাদ বিন আবি ওয়াক্কাস সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস বলেন যে, যারা প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করছে, আমি সাদ বিন আবি ওয়াক্কাস সেই সময় রাসূলের সাথে ছিলাম, ওই দিনও ছিলাম। এই সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কেও মামা লাগেন। তিনিও এই বদরে ছিলেন, উহুদে ছিলেন, এর পরবর্তী যত যুদ্ধ ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও আবু বকর এর খেলাফতের সময় যত যুদ্ধ ছিল, সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন। আর একটা ঘটনা বলি, আপনারা হয়তো বলতে পারেন যে আজকে এগুলো বলার কি দরকার ছিল? আর সারা দুনিয়ায় যুদ্ধ যুদ্ধ চলছে, খেলা চলছে সারা দুনিয়ায়। যেখানে মুসলমান, যেখানে তেল, সারা দুনিয়ায় আপনি গবেষণা করে দেখতে পারেন, এই পৃথিবীতে যেখানে ইসলাম আছে, মুসলমান আছে, সেই দেশগুলো বিভিন্ন প্রাকৃতিক সম্পদে, মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্পদে ভরপুর। মধ্যপ্রাচ্যে যত তেল সব কোথায়? মুসলমানদের নাগালে। যত গ্যাসের খনি সব কোথায়? মুসলমানদের কাছে। ঠিক বাংলাদেশের বাহিরে নাই, সব কিছুর সম্পদ দিয়ে আল্লাহ ভরে রাখছেন। কিন্তু মাঝখানে কি হয়? যে আমাদের ভিতরে যারা মুনাফিকি করে, আমাদের ভিতরে যারা কপটতা করে, তাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। ঠিক সারা পৃথিবীতে যুদ্ধ যুদ্ধে খেলা চলছে। ঠিক সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, যখন আমি ইসলাম গ্রহণ করলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে বিভিন্ন অভিযানে আমি গিয়েছি। শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের এই যে মদিনাকে সেভ করার জন্য একটা যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফেরদের হয়েছিল, তাই না? আহজাবের যুদ্ধ বলি, খন্দকের যুদ্ধ।
খন্দকের যুদ্ধ মানে কি? পরীক্ষাখরণ করা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরাইশরা এবং আশেপাশে যত লোক আছে এই ইসলামের বিপক্ষে সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই মদিনাবাসীদেরকে একেবারে মদিনার ছোট রাষ্ট্রকে উচ্ছেদ করে দেওয়ার, একেবারে নাস্তে নাবুদ করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো সবাই প্রস্তুত হয়ে গেল। তারপরে দেখা গেল কি করলো, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লৌহ মানব সালমান ফার্সি 200 বছরের ওপর বয়স বলা হয়েছে, কেউ বলছেন 180 বছর, কেউ বলছেন 120 বছর, যাই হোক মোটামুটি 200 বছরের কাছাকাছি। ইনি বললেন, বৈঠকে পরামর্শ হলো এই সালমান ফার্সি সেই লোক যার পিতা একসময় ইরাকের বাদশা ছিলেন, ইরাকের। তো তিনি বললেন, কেউ বলছেন ধর্মযাজক ছিলেন। তিনি যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে পরামর্শ দেই, এই ছোট স্টেটে এই রাষ্ট্র সেভ করার জন্য একটা পরামর্শ হলো খন্দক খনন করেন। চতুর্পাশে মদিনার এভাবে খাল খনন করা হলো। এবার কোরাইশরা আরো, কোরাইশদের সমমনা যারা যখন মদিনায় আসে দেয়, কিরে এত বড় কবর কেন? ভয় পাইছে, মানে অনেক বড় বড় খরা, এটা তারা কখনো দেখে নাই। যখন দেখে তখন কেউ একবারেই দেখে এত বড় খাল খরা, এরই ভেতর ঢোকে আবার ওঠে, বলে মাটি যদি আবার চাপা দেয়। কিন্তু এটার ভয় পেয়ে তারা নামার সাহস পায় নাই, ঝড় হয়ে গেল। তারপরে আসলে এই খন্দকের যুদ্ধেও মুসলমানদের বিজয় হয়। তো এই সেখানে খন্দক যখন খনন করতেছিলেন তখন বিশাল বড় একটা পাথর দেখেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন, আল্লাহর নবী এত বড় পাথর তো আমরা কাটতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর কাটার যে শাবল বা যে কোদালি বা যেটা ছিল ওটাতে আঘাত করলেন। প্রথম আঘাতই দেখা গেল একেবারে পাথরের সাথে ওই অস্ত্রের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ মানে আগুন জ্বলে উঠলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আগুনের ভিতর আমি দেখতে পেলাম, আমাকে দেখানো হলো, আল্লাহর পক্ষ থেকে জানা হলো যে রোম বিজয় হবে, মুসলমানরা এক সময় রোম শাসন করবে, বিজয় করবে। সেটা হলো সিরিয়া এবং এর আশেপাশে এলাকা মিলে তখন ছিল রোম, এখন যেমন আমেরিকা, ঠিক ওইভাবে বলা হলো। আল্লাহ রাসূল বললেন যে আমেরিকা বা ওই সময়কার আমেরিকা মানে রোম, এটা মুসলমানদের বিজয় হবে। আবার যখন পাথর আঘাত করলেন, আবার আগুন দেখলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আগুনের মাঝে আমি দেখতে পেলাম, আমাকে দেখানো হলো আল্লাহর পক্ষ থেকে সেই সময়কার সবচেয়ে দাপুটে শাসক যারা শাসন করত তামাম দুনিয়া, পারস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পারস্য একসময় মুসলমানরা বিজয় করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার দেখেন এই খালিদ বিন ওয়ালিদ যে উহুদের প্রান্তরে মুসলমানদের বিপক্ষে মুসলমানদেরকে অনেককেই কেটে জান্নাতে পাঠাইছে, সে কাফির ছিল তখন। এই খালিদ বিন ওয়ালিদ মক্কা বিজয়ের পূর্বক্ষণে আবার ইসলাম গ্রহণ করে। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বেই এই রোম বিজয় হয়। সুবহানাল্লাহ বলেন। খালিদ বিন ওয়ালিদ এমন বলে, ইনি কয়েকটা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপাধি দিয়েছেন খালিদ বিন ওয়ালিদের সাইফুল্লাহ। কি বলেন তো? সাইফুল্লাহ। আবু বকরের পুরো শাসনামল এবং উমরের শাসনামলের প্রথম অর্ধেকের বেশি এই খালিদ বিন ওয়ালিদ সেনাপতি ছিলেন। যেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যেতেন, কারণ তাকে উপাধি দিয়েছেন আল্লাহর নবী। সাইফুল্লাহ মানে কি আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি কখনো কি ভেঙে যাবে? কখনোই ভেঙে যাবে না। খালিদ বিন ওয়ালিদ এট এ টাইমে 2 হাতে 2টা তরবারি চালাইতেন। বলে ইয়ারমুকের যুদ্ধে, আবার অন্য রিওয়ায়াত আছে বিভিন্ন যুদ্ধে তিনি 10টা 9টা তরবারি একাই ভেঙেছেন। কেউ তাকে মানে তরবারিতে তার গায়ে তার শরীরে টাচ করবে এরকম কেউ মর্দে মুজাহিদ সেই সময় ছিল না। আল্লাহু আকবার। এই খালিদ বিন ওয়ালিদ কি করলেন? পারস্য বিজয় করলেন। পারস্য বিজয় করে আবার এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকরের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোম মানে এদিকে যখন রোম বিজয় হলো, পারস্য বিজয়ের জন্য সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে একদল সেনাবাহিনী পাঠান। এই পারস্য বর্তমান হলো ইরান এবং ইরাকের অঞ্চল সেই সময়ে। তো যখন সাদ বিন আবি ওয়াক্কাস এই সাসানি এই পারস্যের সাম্রাজ্যের ভিতর ঢুকে পড়েন, তখন একেবারে শোনা গেল যে মাদায়েন শহরে তাদের রাজধানী ছিল, সেখানে চলে আসছেন সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস যখন তার ঘোড়সওয়ারি নিয়ে এইগুলো বাহিনী তরবারি নিয়ে খোলা তরবারি নিয়ে ময়দানে চলে আসছেন যখন, তখন আস্তে আস্তে এই পারস্যের যে রাজা ছিলেন ইয়াজদিগের, এখন বলতেছে যে এর কাছে এ সংবাদ আসলো যে সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানরা চলে আসছে, তাদের ওইদিকে রোম বিজয় হয়ে গেছে, তারা পারস্য বিজয় করবে। এখন হারা মানে আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, মুসলমানরা সব বিজয় করতেছে। এবার এই রাজা করলো কি,
আপনার মাদাইন থেকে তাদের যেটা ভালো ভালো জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে দিজলি নদীর ওপারে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলছে তারা তো বিজয় করবে, কিন্তু আমাদের সম্পদ লুণ্ঠন যাতে মুসলমানরা না করতে পারে, না নিতে পারে, সেজন্য সেভ করার জন্য নদীর ওই পাশে নিয়ে গেছে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস তার সৈন্যবাহিনী নিয়ে একবারে রাজধানী মাদাইনে ঢুকে গেছেন। তখন শুনতে পারলেন যে সমস্ত ধন সম্পদ, হীরামণি জহরত, সোনা দানা, এগুলো সব নিয়ে ওইদিকে পালাইছে। যাওয়ার পরে এরা কি করছে জানেন? এই সাসানি সাম্রাজ্য সে সময়ে পারস্য সাম্রাজ্যের সে এই মাদাইন শহরে যে রাজা ছিল, সে এখন ওই দিজলি নদীর ওই পাশে গিয়ে নদীতে একটা ব্রিজ ছিল, সেই নদীর ব্রিজটা কেটে দিয়েছেন। এখন সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমরা হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সৈন্যদল, আল্লাহর একমাত্র হিজবুল্লাহ, আল্লাহর দল। অতএব এই দিজলি নদীর উত্তাল তরঙ্গ আমাদের কোনো প্রকার প্রতিরোধ করতে পারবে না, প্রতিবন্ধক হতে পারবে না। জেনে রাখো হে সাসানি সাম্রাজ্যের রাজাধিরাজরা, ইজদিগিররা। ইনি যখন এই বক্তব্য দিলেন, আবার সৈন্যদেরকে বললেন, হেই আমার সঙ্গী সাথী, আমরা শুধুমাত্র জিহাদ করি কি আল্লাহর হস্তে, তাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, বলে মুহাম্মাদের সাথে যারা আছে তারা মুহাম্মাদের সঙ্গী সাথী, তারা পরস্পরের প্রতি একেবারে হৃদ্রতা বজায় রাখে, সহমর্মিতা বজায় রাখে, কিন্তু কাফের কুফার নাস্তিকদের বিরুদ্ধে একেবারে খর্বহস্ত, তাই সে যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করবে, প্রতিবাদ করবে। এরকম জ্বালাময়ী একটা বক্তব্য দিলেন। নদী কেমনে পার হবেন? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস বক্তব্য যখন দিয়ে বললেন, শোনো, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু আলাইনা ওয়া হুয়া মাওলানা, বললেন শোনো, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাওলানা, ঠিক আছে, আমাদের অভিভাবক। এরপরে বললেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নবীর সৈনিক, আল্লাহর দলের আজকে প্রধান দায়িত্ব সেনাপতি, আমি যেমনে যেমনে করবো তোমরাও আমার পিছনে অমনে অমনে করবে। সাদ বিন আবি ওয়াক্কাস এখন কি করলেন? হাতে তরবারি আর হলো ঘোড়া। এই নদী পার হওয়া যায়? উত্তাল তরঙ্গ, ঢেউ বসছে, বিশাল স্রোত। তখন বললেন, আমি বিসমিল্লাহ বলে আমার ঘোড়া চালিয়ে দিব, এই ঘোড়া দিয়ে আমরা পার হয়ে যাব, আমার পিছে তোমরা সারিবদ্ধভাবে ঘোড়া চালাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার সাদ বিন আবি ওয়াক্কাস এই দিজলি নদীর উপর বিসমিল্লাহ করে ঘোড়া চালিয়ে দিলেন। ঘোড়া একেবারে নদীর ভিতরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন নৌকা যাচ্ছে। একবারে গোটা সৈন্যবাহিনী নিয়ে যখন এই দিজলি নদী পার হয়ে গেলেন, ওই পাশে ইজদিগিরের সৈন্যরা, তাদের চেলা চামুন্ডা, তাদের মন্ত্রী মিনিস্টাররা দেখতেছে, আরে ব্রিজ ছাড়া মুসলমানরা নদীর ভিতর পার হয়ে আসতেছে, তাও আবার ঘোড়া চালিয়ে। সুবহানাল্লাহ, পালাও পালাও, বলে এরা মানুষ না, এরা হতে পারে জিন পরি দেবদত্ত দানব, পালাও। সুবহানাল্লাহ। দেখছেন, এই হলো মুসলমানদের বিজয় হয়েছে সে সময়, যেমন পারস্য তেমন রোম হয়েছে। তো এক কথা হলো, শেষ কথা হলো, তাদের এই রোম বিজয় হয়ে গেল, পারস্য বিজয় হয়ে গেল। সেই বর্তমান এখন পারস্য, রোম, এগুলো সিরিয়া এবং ইরাক, ইরান, যাদের মুসলমানরা এটা বিজয় করেছিল। এই আবার এই মুসলমানদের এই ধরেন যে বিংশ শতাব্দীর পরে আবার আমেরিকা বা ইসরায়েল দখল করতেছে, তো তারা আসলে মুসলমানদের ইতিহাস ভুলে গেছে। একসময় মুসলমানরা এই গোটা নদী ঘোড়া দিয়ে পাড়ি দিছে, সাঁতরিয়ে পাড়িয়েছে। আবার আরেকটা যদি বলি, যে সেখানে আর এক সেনাপতি, তারা কি করেছে বলে, সেখানে গিয়েছে, যাওয়ার পরে বিশাল বড় আফ্রিকার জঙ্গল, সেখানে গিয়ে ঘোষণা দিয়েছে, এই জঙ্গলে বাঘ ভাল্লুক যারা আছো, যে যেখানে আছো সেখানে থাকো, আজকে মুহাম্মাদের সঙ্গী সাথে এখানে রাত্রি যাপন করবে, সুতরাং তোমরা যদি সেভাবে থাকতে পারো থাকো, না হলে এই জায়গা ছেড়ে দাও, আমরা থাকবো। তখন দেখা গেছে যে বনের বাঘ ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ, সব লাইন ধরে বলে অন্য জায়গায় যেতে হবে আজকে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে মুসলমানদের বিজয় হয়েছে। মনে রাখতে হবে যে এইগুলো বিজয় শুধুমাত্র এই বাহুবলে, এই শক্তির জন্য হয় নাই, ইমানের কারণে হয়েছে। সেই ইমান, এই ইমানটা কন্ট্রোল করতে হবে, ইমান যথাযথ রাখতে হবে। এই ইমানকে ধার দেওয়ার জন্য, মজবুত করার জন্যই আমাদের হলো এই রমজানের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদার ব্যক্তিগণ, তোমাদের ওপর এই রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। এই সিয়ামটা পূর্ববর্তী লোকদের ওপরও ফরজ করা হয়েছিল। কি কারণে? লাআল্লাকুম
তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ঈমানের এই ঈমানটাকে শান দিয়ে ধারালো করতে পারো, শানিত করতে পারো, এবং প্রখর এবং কঠোর ঈমানদার হতে পারো, ভালো ঈমানদার হতে পারো। এই জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। তা আসুন, আমরা সবচেয়ে শেষ কথা হলো এই, যা আমরা এই রমজান থেকে যা শিক্ষা অর্জন করেছি, এক, যথাযথভাবে দান সৎকা করব। আর সবচেয়ে শেষ কথা হলো যে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা চিরনিদ্রায় শায়িত রয়েছে, আজ দেখেন, একটু চক্ষু বন্ধ করে দেখেন, আপনার মুরব্বী ছিল, আপনার পিতা, আপনার দাদা এক সময়ে কিন্তু আপনার দাদার সাথে এই ঈদগাহ মাঠে বিভিন্ন সলাত আদায় করতে যেতেন, তারা কিন্তু আজকে নাই। আপনার মা ছিল, আপনার বাবা ছিল, তারা কিন্তু পরিবারে নাই। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আর আজকে বিশেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, হে ফেরেশতারা, দেখো আমার বান্দারা আমার শুকরিয়া জ্ঞাপন করার জন্য তারা একত্রিত হয়েছে। সুতরাং বলো, তাদের প্রতিদান কি হবে যারা আমার ডাকে সাড়া দেয়? তাদের প্রতিদান তো এটাই হওয়া দরকার যে তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। তো আমরা আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো শেষ কথা হলো এই যে আমরা এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিনগুলো যাতে সুন্দরভাবে প্রতিপালন করতে পারি। যেরকমভাবে রমজানে ইবাদত বন্দেগী করেছি, সেভাবে আমরা আজ থেকে আরও সুন্দরভাবে ইবাদত বন্দেগী যাতে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর আমরা পরস্পরে আজকে ঈদ উল ফিতরের দিন সহমর্মিতা, পরস্পরে যে প্রীতি সম্প্রীতি বজায় রাখবো, এবং আমাদের পরস্পর প্রতিবেশীর সাথে যদি কোনো হট্টগোল হয়ে থাকে, দ্বন্দ্ব হয়ে থাকে, সেগুলো মিটিয়ে নিব। এটা যদি না নিতে পারি, তাহলে আপনার রমজানের রোজা যেরকম ব্যর্থ হয়েছে আপনার কাছে মূল মেসেজ পৌঁছাতে, ঠিক ঈদ উল ফিতরের যে প্রকৃত যে রূপ, প্রকৃত যে মাহাত্ম্য, সেটাও আপনি পাইতে ব্যর্থ হয়েছেন। যে আসলে সব ভেদাভেদ ভুলে আসলে আমরা দ্বন্দ্ব হতে পারে, এটা আবার সমাধানে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর শেষে দোয়া করি, সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা মাজলুম, জুলুমের শিকার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব পক্ষ থেকে রহম নাজিল করে প্রত্যেক মুসলমান জনপদকে, দেশকে আল্লাহ হেফাজত করুন, আমিন। এবং সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রকৃত পক্ষে ইমানদার হওয়ার তৌফিক দান করুন, এবং বিপরীতে কাফের, মুশরিক, মুরতাদ তাদেরকে একেবারে নাস্তে নাবুদ করার তৌফিক দান করুন, এবং আমাদের প্রত্যেককেই জিহাদি তামান্না নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াকজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু, যে ব্যক্তি ইমানদার, যুদ্ধ করলো না, যুদ্ধের তামান্নাও মনে করলো না, সে যেন মুনাফিকি হয়ে মারা গেল। তার মুনাফিকি আচরণ তার ভিতরে রয়েছে। অতএব যদি কখনো ডাক আসে যে মুসলমান বিপরীতে মুশরিকদের সাথে যুদ্ধ হবে, অবশ্যই আপনার নাম প্রথমে রাখতে হবে, ইনশাআল্লাহ। সেই জন্য বলা হয়েছে যে আমরা তো আহলুল হাদিসের একটা দল। আহলে হাদিসদের 4টা বৈশিষ্ট্য রয়েছে। বলে আহলে হাদিস যারা, তাদের 4টা বৈশিষ্ট্য। এক নাম্বার হলো তাওহীদ আল্লাহ, একত্ববাদে কোনো ছাড় নাই। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সুন্নাতের অনুসরণ করা। 3 নাম্বার হলো জিহাদ, জজবায়ে জিহাদ, জিহাদের তামান্না রাখতে হবে, আর ইনাবাত ইলাল্লাহ। তাহলে এবং একনিষ্ঠভাবে আল্লাহকে মানার স্পৃহা থাকতে হবে। সেজন্য যুদ্ধের তামান্না আমাদের অবশ্যই রাখতে হবে। তা আসুন আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের যাবতীয় ইবাদত কবুল করে নেন, এবং আজকের দিনে উপলক্ষে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পূর্ণাঙ্গ রমজানের রোজার যে সওয়াব, প্রতিদান, এবং সিয়ামের যে প্রতিদান, ইফতারের যে প্রতিদান, এগুলো আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, আমিন। আর দোয়া করি, যারা আমাদের পূর্বপুরুষ মারা গেছে, কবরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন